আপনারা জানেন আজকে ট্রাইব্যুনালে একটা মামলার দিন ধার্য ছিল, সেটা হচ্ছে বহুল আলোচিত আবু সাঈদ হত্যা মামলা। প্রথম শহীদ জুলাই ৩৬ গণ অভ্যুত্থানের আবু সাঈদের মামলার দিন ধার্য ছিল। এছাড়া আমাদের অন্য একটা মামলায় আর একটা অ্যাপ্লিকেশন ছিল। আজকে গত ২রা মার্চের আদেশের প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনালে আবু সাঈদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে। এবং আমরা ২ মাস সময় চেয়েছিলাম, ২ মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারবো। আরেকটা অ্যাপ্লিকেশন ছিল, সেটা হচ্ছে এই জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AK-M শহীদুল হক সাবেক IGP, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাবেক DMP কমিশনার এবং জসিম উদ্দিন সাবেক DC মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। এখানে পুলিশ অফিসারও আছেন, সাধারণ ছাত্রলীগ যুবলীগ অর্থাৎ অ্যাট্রোসিটির সাথে যারা জড়িত, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের হেলমেট বাহিনী আছে, তাদের সহযোগী আছে। এছাড়া যারা অপরাধকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে, প্ররোচিত করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের নামও আছে। ওনাদের জিজ্ঞাসাবাদের ডেট যদিও এটা 20, 21, 22 3টে দিন ধার্য হয়েছে। 3 দিন আমরা ডেট ঠিক করব কাকে কবে জিজ্ঞাসাবাদ করব। আমরা ট্রাইব্যুনালে বলেছি যে আমাদের 26 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে, আমরা স্ক্রুটিনি করছি। আরও যদি প্রয়োজনীয় সাক্ষী প্রমাণের মধ্যে আমরা সংগ্রহ করব, যদি থাকে আমরা স্ক্রুটিনি করছি। আশা করছি যে আমরা 2 মাসের মধ্যে বা 15ই জুনের মধ্যে রিপোর্ট দাখিল করতে সক্ষম হব। কাজেই আর কতজন হবে বা কতজন হবে না, এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। যদি বাড়ে তো আসবে, আর না বাড়লে আসবে না। আচ্ছা, এইখানে ট্রাইব্যুনালের মামলা দায়েরের আগে ওইখানে একটা মামলা না, 2টো মামলা হয়েছে। একটা হচ্ছে তৎকালীন স্বৈরাচারী সরকার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা মিথ্যা মামলা দায়ের করেছিল ছাত্র জনতার ওপর। আমরা পরিষ্কার দেখেছি, আপনারাও দেখেছেন, আপনাদের কোনো চ্যানেল সম্ভবত লাইভ সম্প্রচার করছিল। তাতে দেখা যাচ্ছে পুলিশ আবু সাঈদকে গুলি করছে, আর পুলিশ অফিসার যিনি মামলা করেছেন তাতে বলছে যে মাথায় আঘাতে মারা গেছে, ছাত্র জনতাদেরকে আসামি করা হয়েছিল। আর একটা মামলা 5ই আগস্টের পট পরিবর্তনের পর তার পরিবারের পক্ষ থেকে মামলা ফাইল করা হয়েছে। 2টো মামলা ওখানে আছে। এখন ট্রাইব্যুনালের এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে ওই মামলার উপর নির্ভর করে আমাদেরকে তদন্ত করতে হবে, বা ওই মামলার বাইরে আমরা নিতে পারবো না, বা ওই মামলা নিতে পারবো না। আমাদের তদন্ত স্বতন্ত্র গতিতে চলছে। তবে ওই মামলার সকল আসামি যদি এখানে আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়, তাহলে স্বাভাবিকভাবে ওই মামলাটা ওখানে নিষ্পত্তি হয়ে যাবে। এই আমরা শেখ হাসিনাকে আমি বলেছি 26 জন। আমি কি বলেছি কোথাও যে শেখ হাসিনাকে আসামি করা হয় নাই? হয়েছেও বলি নাই, হয় নাইও বলি নাই। এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তবে আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন, ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, এটা তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবেন। আর এই মামলাতে এই ধরনের ICTর মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। একটা ঘটনাতে 5টা মামলা হতে পারে, 5টা বিচার হতে পারে। তদন্তের নাম তো 26 জনের আসছে, কার আসে নাই এটা আপনাদেরকে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না। তবে এটুকু বলেছি আগেই, যেটা যে পুলিশ অফিসার আছে, পাবলিক বা জনসাধারণও আছে, হেলমেট বাহিনীর লোকজন আছে, প্রশাসনের লোকজন আছে। তদন্তে এখন পর্যন্ত আমরা 26 জনের নাম পেয়েছি। বাকি যে কিছু তদন্ত বাকি আছে, সেই তদন্ততে যদি আরও কারো নাম আসে পরের রিপোর্টে থাকবে।